Padma Breeze is a multi-purpose road and the Padma Breeze is a multi-purpose road and the কি রে মা বীর বীর করে কি পড়স জোরে জোরে পড় জোরে জোরে পড়লে পড়ায় মনোযোগ আসে আচ্ছা আব্বা পড়তেছি The Padma Breeze is a multi-purpose road and the Padma Breeze is a এই পাদমা আবার কি রে হ্যাঁ পদ্মা পদ্মা ব্রিজ ওই যে পদ্মা নদীর উপরে ব্রিজ আছে না সেই ব্রিজ পদ্মা ব্রিজ পদ্মা পদ্মা আব্বা এটা ইংরেজিতে হইব পদ্মা আর বাংলা হইব পদ্মা স্যার আমারে কইছে ও ঠিক আছে পড় স্যার যখন কইছে তাহলে তাই আব্বা কি হইছে আব্বা কি হইছে তেল ছিটছে না হ্যাঁ একটু শিখছি তুমি যে কেন বারবার রান্না করতে আসেন তুমি কতবার নিষেধ করছি তুমি যাও তো আমি ভাইজা দিতেছি তোমার চেয়ে ভালো আমি বাঁচতে পারি তোমার চেয়ে আমি ভালোবাসতে পারি সারা জীবন মানুষ করলাম আমি তোরে আর আমার চেয়ে তুই ভালোবাসতে পারিস না লেখাপড়া ফাঁকি দেওয়ার দরকার না যা করতে পারে যা যা কেন আব্বা এটা মায়া মানুষের কাম না দাও আমি করে দিচ্ছি শোন দুনিয়ায় মেয়ে মানুষের কাম আর পুরুষ মানুষের কাম বলে আলাদা কিছু নাই সবাই সব কাজ করতে পারে যা তোর কাজ হইলো এখন লেখাপড়া করা মনোযোগ দিয়ে পড়বে মা যা 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 The Padma Breeze is a এনে রে মা গরম গরম চারটা আলু ভর্তা ডিম দে ভাত খায় নে কি রে কই বন্ধ করলি গে হ্যাঁ কেন আব্বা খামো না আরে খাইতে হলে কি বই বন্ধ করতে হয় হ্যাঁ একসাথে খাবি আর পড়বি অসুবিধা কি একসাথে কি খাওয়ানোর পর যায় আব্বা যায় না না আচ্ছা দেখ যায় না না যায় দেখ বই খোল বই খোল এবার হা কর এবার পড় পড় কি যায় না হ্যাঁ যায় শোন মানুষ চাইলে সব কিছুই সম্ভব বুঝছিস এই যে যারা প্লেন চালায় তারা কিন্তু খাইতে খাইতে প্লেনও চালাইতে পারে ও পেলে নালা তো তোমার দোস্ত লাগে তোমার এক হয়ে গেছে শোন দোস্ত হওয়া লাগে না চোখ কান খোলা থাকলে সব কিছুই জানা যায় এই নে। মানুষ চাইলে কিনা সম্ভব হ্যাঁ এমন অনেক মানুষ আছে বুঝছিস যারা একসাথে দুই হাতে লিখতে পারে আচ্ছা আব্বা সত্যি সত্যি কি দুই হাত দিয়ে একসাথে লেখা সম্ভব সম্ভব রে মা অবশ্যই সম্ভব তুমি দেখছো দেই না এই তো পত্রিকা পড়ছি যারা দুই হাত দিয়ে লেখে তাকে কয় সব্যসাচী দুই হাতে সমান তালে লেখে শোন সব ইচ্ছা শক্তি রে মা সব ইচ্ছা শক্তি আর ইচ্ছা শক্তি হলো জীবনের খুব মূল্যবান সম্পদ বুঝছিস আব্বা তুমি তাহলে যাও আমার দেরি হয়ে গেছে ঠিক আছে আর শোনো সবার মতো খায় নিও আমারে নিয়ে তোর চিন্তা করা লাগবে না মনোযোগ দিয়ে লেখাপড়া করিস ঠিক আছে বাবা আমার বাবা বাবা আমার বাবা বাবা আমার বাবা বাবা আমার বাবা শিক্ষা অফিসে চলে এসেছে যাও ক্লাসে দাও ক্লাসের ভিতরে দাও ক্লাসের ভিতরে দাও ভিতরে দাও ম্যাডাম আছে ম্যাডাম আছে প্লিজ ম্যাডাম থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম ভালো আছেন ভালো আছি, আপনি কেমন আছেন? জি আছি ভালো আছি আপনার মেয়ে কেমন আছে? আছে ভালো আছে
একটা কথা কোন তো, হ্যাঁ এই শিক্ষা অফিসার ম্যাডাম স্কুলে আসলে আপনি খুশি হন কেন? আছে, কারণ আছে। আচ্ছা এই ম্যাডামের চা নাস্তার ব্যবস্থা করুন। আছে, আছে, আছে। করিম মিয়া, কিছু বলবেন আপনি? জি না ম্যাডাম, নাস্তা। হাই হাই রে, আমার মেয়ে করতেছে কি দাও? হাত পাও কাজে ভালাবি নাকি? আর তুই রান্ধতে বুঝছিস কে? আমি কি নাই? আমার হাত পাও নাই, আমি রান্ধতে পারি না? আব্বা তুমি আইতে তো বিকাল হয়ে যায়, এত কষ্ট করে আইও, পরে রান্না করবা। এই জন্য আমি ভাবতেছি আমি তো রান্না পারি, আমি আজকে রান্না করি। আমি কি কইছি যে আমার কষ্ট হয়ে যায়? কইছি কোনোদিন? হ্যাঁ, লেখাপড়া ছাড়া তুই আর কোনো কাজ করবি না। ওঠ ওঠ, যা পড়তে পার, যা ওঠ ওঠ, তুই ওঠ। আমার মেয়ে একেবারে রাধুনি হয়ে গেছে। হ্যাঁ, ওঠ ওঠ, যা বইনে সোজা বইনে পড়তে বসবি, যা সোজা বইনে পড়তে বসবি। হ্যাঁ, বইনে বয়। প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ হলো খাদ্য, লবণ, ফরমালিন। হইছে, তোর পাও টিপা লাগবে না, তুই মনোযোগ দিয়ে পড়। কেন আব্বা, সমস্যা কি? আমি তো পড়তেছি আর পা টিপতেছি। তোমার পা ব্যথা করতেছে, আমার পরে মন বইতেছে না। পাগল মেয়ে কোথাকার। আব্বা একটু তেল গরম করে এনে দিব? আরে না, লাগবো না, তুই মনোযোগ দিয়ে পড়। পরীক্ষায় ভালো করে পাস দিবি, শিক্ষা অফিসার হই। তুই শিক্ষা অফিসার হইলে আমার পায়ের ব্যথা, বাতের ব্যথা, মাথার ব্যথা, কোনো ব্যথা নেই। আমার মনে খালি থাকবে আনন্দ আর আনন্দ। আব্বা দেশে এত পেশা থাকতো, তুমি আমার শিক্ষা অফিসার লাইনে যাও কেন? মানে শুধু ছোট মানুষ শিক্ষা অফিসারের যে সম্মান, এর চেয়ে বেশি সম্মান অন্য কোনো পেশাতে নেই। তোমার কে করছে সম্মান নাই? অন্য পেশা তো এরকম সম্মান আছে। থাকবে থাকুক, আমি তো দেখি নাই। 25টা বছর ধরে এই স্কুলে চাকরি করতেছি, কত শিক্ষা অফিসার দেখলাম। কত যে মানুষ কি সম্মান করে, মনে কর যে আমাকে স্কুলের সব স্যাররা, এমনকি প্রধান শিক্ষক পর্যন্ত দাঁড়ায় সালাম দিতাম। চিন্তা কর। তারপরে যে আমাকে যে এখন যে শিক্ষা অফিসার আপ আছে না, এই আপনার যখন নীল শাড়ি কুচিতে পরে আসে কি যে সুন্দর লাগে, আমার মনে হয় কি যে আমার ময়না। হ্যাঁ, কি তোমার লাগে কথা কয়? হ্যাঁ, কথা কয় না, উনি তো আমার নামও জানে, আমার নাম ধরে কথা কয়। তারপরে আমি তোর কথা কইছি, তোর কথা জিজ্ঞেস করে, দেখা হইলেই কয় আপনার মেয়ে ভালো আছে তো। তাহলে তো ভালো। আল্লাহ যেন আমার মনের আশা পূরণ করে দেন। ও ভালো কথা। আচ্ছা, কয় তারিখ? প্রত্যেক না? হ্যাঁ, মানে তোর তো কালকে 12 তারিখ, 12ই জুলাই। কালকে তো আমার আম্মার জন্মদিন। শুভ জন্মদিন আমার মা। বাহ, খুব মজা। এইরকম না, ওই যে হ্যাঁ, শিক্ষা অফিসার ম্যাডাম যেরকম শাড়ি পরে না, ওরকম। হ্যাঁ ওটাও আছে, কিন্তু দামটা মেলা রে। আরে ওক দাম, হ্যাঁ ঠিক আছে। দেখছি এটা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম। মেয়ে মেয়ে করে জীবনটা যে পার করে দিলি তুই, এমন পাগল হয়েছিস। ভাবে মরার পরে কতবার করে কইলাম যে একটা বিয়া কর, না করলি না। কইলাম যে মায়াটার বিয়া দিয়ে দে, তাও দিচ্ছিস না। আমার মায়ের এত তাড়াতাড়ি বিয়ে দিব? তুই আমার মূর্খ পাইছিস? হ্যাঁ, এই ওই যে শিক্ষা অফিসার ম্যাডাম, তার বিয়ের খবর জানিস তুই? সে পুরা লেখাপড়া শেষ করছে,
লেখাপড়া শেষ করার পর চাকরি নিছে, চাকরির 2 বছর বাদে তারপর বিয়ে করছে। শুন, সে তো বিয়ে দেওয়াই লাগবে, এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে লেখাপড়া করে তো বিয়েটা দেওয়াই লাগলো, তাই না? হ্যাঁ, তখন তো তুই একা হয়ে যাবি, তখন কি করবি? একটা তো পোলা না যে তোর দেখবে, মায়া তোর দেখবো না। আমার মেয়ে আমারে দেখবে, আমার মেয়ে ওরকম না। এই যে আমার মেয়েরা যত কষ্ট করে লেখাপড়া করাইতেছি, শিক্ষিত বানাইতেছি এমনি এমনি, হ্যাঁ, অত কত দরকার নাই। তুই শাড়িটাই দে, বাস কর। হ্যাঁ, করতেছি। বুঝলি না রে ফেলি, বুঝবি দিন গেলি। ময়না, ময়না, আব্বা ঠিক আছে, কি নিয়ে আইছো? দেখ খুলে দেখ। ওমা, শাড়ি। এটা দিয়ে শিক্ষা অফিসার ম্যাডামের মতন। হ্যাঁ, তুই পড়লে তোরে ওই শিক্ষা অফিসার ম্যাডামের মতো লাগবে। এটা কি আমার জন্মদিনের উপহার আব্বা? আরে বাহ, শুভ জন্মদিন। কিন্তু এই শাড়ি তো মনে হয় অনেক দাম নিছো আব্বা, তুমি তো দামি শাড়ি কিনছো, একটু কম দামি শাড়ি কিনতা। এটা একটা কথা কইলি? তুই কি আমার কম দামি মেয়ে? হ্যাঁ, তুই তো আমার শখের পুতুল, আমার ময়না, আমার কলিজা। তুই এটা পড়লে তোর খুব সুন্দর লাগবে, একেবারে শিক্ষা ম্যাডাম অফিসার। আচ্ছা আব্বা, তাহলে আমি বই রাখি। আচ্ছা মা। বাহ, কি সুন্দর লাগতেছে আমার মারে। হ্যাঁ, একেবারে শিক্ষা অফিসার ম্যাডামের মতো। আমার মনটা জুড়াই গেল রে মা। আব্বা, আমি একটু ঘুরে আসি। কই যাবি? এই যে আশেপাশে রত্নগর বাড়িতে যাবো, একটু শাড়িটা দেখাই। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি আয় পড়িস। রে হ্যাঁ, কে যাইতেছে এটা দেখতো? হ্যাঁ, চিনোস নাকি? এটা আবার ময়না যাইতেছে? আরে না না, এটা তো ময়না না, এটা তো শিক্ষা অফিসার। শিক্ষা অফিসার ময়না, জানোস না? আবার শিক্ষা অফিসারের মতো শাড়ি পরছে। ওমা, শাড়িতে দেখি আবার কুচিও দিছে। এবারে আরামে দাঁড়া, সোজা হ, এবার লম্বা করে একটা সেলুট দে। সেলুট ম্যাডাম। কি করতেছেন আপনারা এগুলা? আরে তোর সম্মান করতেছি, তোর বাপ তোর শিক্ষা অফিসার বানাইবো না, এই কারণে আগে থেকে প্র্যাকটিস করতেছি। কিরে, আপনারা এরকম আমার লগে মজা নিতেছেন কেন? আমি যদি শিক্ষা অফিসার হই তাহলে আপনি কি? না না, কোনো সমস্যা নাই, কোনো অসুবিধাও নাই, কিন্তু তোর বাপে যে এত বড় স্বপ্ন দেখে বসে আছে, তুই তো জীবনও পারবি না। হ্যাঁ, তোর বাপে ওই সিরা খাতায় বসে লাখ টাকার স্বপ্ন দেখতেছে। কিরে, মানে 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 তুই তো মাধ্যমিকে টিটিপি, মানে ওই যে টাইনা টুইনা পাস আর কি, কোনো মতে 3 পয়েন্ট পাইছিলি, আর উচ্চ মাধ্যমিকে এবার তো করবি ফেল। তাহলে তুই ক, হ্যাঁ, তোরে দেখে শিক্ষা অফিসার হইব?
তোর বাপে যে এত বড় স্বপ্ন দেখতেছে তুই কি জীবনে পূরণ করতে পারবি? তুই নিজেই ক শিক্ষা অফিসার হওয়া কি এত সহজ? আরে ভাই কথাই কয় না, গায়ে নাই তার দোনা নিয়ে টানাটানি, ওর বাপের হচ্ছে সেই অবস্থা। হ্যাঁ হ্যাঁ শিক্ষা অফিসার দিয়ে আমার লজ্জা পাইছে রে। হে শিক্ষা অফিসার, চল 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 আমরা খেলি। বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক যে শাপলা ফুল, জাতীয় সংসদ ভবনকে। আব্বা আর বাতাস করলাম না, যা গিয়ে ঘুমাও। গরমের মধ্যে কেমনে পড়বি? হ্যাঁ, এমনিতে কারেন্ট নাই, অসুবিধা নেই। তুই পর, আমি বাতাস করি, সমস্যা নাই। পর পর, জোরে জোরে পর। আব্বাটা কথা কই। ক। আমার তো মাধ্যমিকের রেজাল্ট তেমন ভালো হয় নাই। আমার এমনি তো স্বপ্ন না দেখলে হয় না। মাধ্যমিকে খারাপ হয়েছে তাতে কি? উচ্চ মাধ্যমিক আছে না, উচ্চ মাধ্যমিকে ভালো করলে তোর কোনো সমস্যা নাই। কেন জানি মনে হইতেছে আব্বা উচ্চ মাধ্যমিকে ভালো কিছু হবো না। পড়ালে তো আমার মাথায় কিছু ঢুকে না। পড়ালে মাথায় ঢুকে না, এটা করলেই হবো। চেষ্টা কর, তাহলে ঢুকবো। চেষ্টা তো করতেছি আব্বা, তাও হইতেছে না। আরে বাবা রে, যদি পড়াশোনা না করো তাহলে করবি নাকি? কলে কি কেন তোমারে রান্না বান্না করে খাওয়াবো, তোমার কাপড় কেঁচা দিব, এই যে বাড়িতে যত হাঁস মুরগি গেছে এটি লালন পালন করবো, শাকসবজি চাষ করবো, এটি করুন। আমার এটি করতে অনেক ভালো লাগে। আরে এটা তো সবাই পারে, এটার জন্য তো লেখাপড়া করা দরকার না। শোন, তুই হলো আমার স্বপ্নের পুতুল। তুই লেখাপড়া করবি, বড় অফিসার হবি। ওই যে শিরিনাপ আছে না, শিরিনাপার মতো শিক্ষা অফিসার হবি, আমার স্বপ্ন পূরণ করবি। শিরিনাপারও কত মানুষ সম্মান করে। একটা পিয়নের মাইয়া হইয়া তুই যদি অফিসার হস, এটা আমার গর্ব না? কত বড় সম্মান। কিন্তু আব্বা পড়ালে তো মাথায় ঢুকে না। এটা কোনো কথা? আচ্ছা, সবার যদি ঢোকে তাহলে তোর ঢুকবে না কেন? তুই চেষ্টা কর। আচ্ছা মা, তুই চাস না আমার স্বপ্ন পূরণ করতে? হ্যাঁ আব্বা চাই। তাহলে কথা দে, তুই আমার স্বপ্ন পূরণ করবি না? কথা দে। পর মা, জোরে পড়লে পড়া মনে থাকে। জোরে জোরে পড়। আরে ওই ম্যাডাম হইতেছে। দাঁড়া 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 দাঁড়া। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি ম্যাডাম, আছি ভালো। আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো। ম্যাডাম, ওই যে আমার মেয়ে, ওর কথাই আপনারা বলি। কেমন আছো তুমি? ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ম্যাডাম, আমার মায়ের জন্য দোয়া করেন। ও এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে, টেস্ট পরীক্ষা দিছে, রেজাল্ট এখন হয় নাই, তাই না রে? কেমন হয়েছে পরীক্ষা? জি হয়েছে মোটামুটি। ম্যাডাম, ও কিন্তু পড়ে, কিন্তু কয় কি লেখাপড়া ওর মাথায় ঢোকে না। আপনি একটু উপদেশ দিয়ে দেন। আপনার উপদেশ শুনলে নিশ্চয়ই কাজ হইব। ম্যাডাম, আমার খুব ইচ্ছা, খুব শখ, আমার স্বপ্ন আমার মেয়ে লেখাপড়া শিখে আপনার মতো শিক্ষা অফিসার হইব। অবশ্যই হবে। শোনো, মন দিয়ে পড়াশোনা করবে। তোমার বাবার অনেক আশা ভরসা তোমার উপরে, সেটা মাথায় রেখে পড়বে, ঠিক আছে? আর একটা কথা মনে রাখবে, জীবনে সফল হতে হলে দুটো জিনিস খুব প্রয়োজন। একটা হচ্ছে আত্মবিশ্বাস, আর একটা হচ্ছে ইচ্ছা শক্তি। এইটাই ম্যাডাম, এইটাই। বুঝছিস রে মা? হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা। আয়। ও রবি, ওই হেড স্যারে কইছি, বুঝছো? আমি তো তাড়াতাড়ি চলে যাবো। তুমি তাহলে ছুটির সময় ঘন্টাটা দিয়ে দেবো ভাই। হ্যাঁ, তো ভাই আজকে হঠাৎ তাড়াতাড়ি বাড়ি যাবেন কেন? আজকে আমার ময়নার রেজাল্ট দেবো, টেস্ট পরীক্ষার রেজাল্ট। শেষ পরীক্ষার রেজাল্ট তো খাওয়ার দরকার আছে, এটা ফাইনাল পরীক্ষা না। আরে কি কর, দরকার আছে না? টেস্ট পরীক্ষার রেজাল্ট দেখেই তো বোঝা যাবো আমার ময়না ফাইনালে কি করবো, বুঝছো না? আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা। দাঁড়ান, ঘন্টা বাজার জন্য। আচ্ছা ভাই, আচ্ছা। মনা, মনা,
এ ময়না কই রে আমার ময়না কই রে? হ্যাঁ এই তো কি রে? হ্যাঁ টেস্ট পরীক্ষার রেজাল্ট দিছে? রেজাল্ট কি? আরে রেজাল্ট কি, কত নম্বর পাইছস? দিছে আব্বা। আরে রেজাল্ট কি করছো সেটা কবি তো। আব্বা আমি ফেল করছি। ফেল করছস? হ্যাঁ এত ভালো করলে আবার করলি, তারপর ফেল করছ কেমনে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ফেল করছস ফাইনাল পরীক্ষা তো আরো 2 মাস বাকি আছে তাই না? এখন থেকে ভালো করে লেখাপড়া কর, ফাইনাল পরীক্ষা ভালো করলে হইব, অসুবিধা নেই। যা পড়তে বল যা। ফাইনাল পরীক্ষা তো আমার বইতেই দিব না। মানে যারা টেস্ট পরীক্ষা পাস করছে ওরাই খালি পরীক্ষা দিতে পারবো, কিন্তু ফেল করছে আমার ফর্ম ফিল আপই করতে দিব না। এটা কোনো কথা হইলো? হ্যাঁ টেস্ট পরীক্ষা একটু খারাপ করছস এই জন্য বইতে দেবো না? কেন বইতে দেবো না? মমি স্যারে চল, মমি স্যারের কাছে চল, আমি কই দিতেছি চল। তুমি কইলেও কোনো কাম হইব না আব্বা। আর একটা কথা কবি না, সারা বছর লেখাপড়া করছস এখন বলে ফাইনাল পরীক্ষা বইতে দেবো না। চল মমি স্যারের কাছে চল, চল আমার সাথে চল। এখন তো কলেজ বন্ধ। বন্ধু চল মমি স্যারের বাড়ি যাবো। হ্যাঁ হ্যাঁ ওয়ালাইকুম সালাম। প্লিজ বসুন। কি ব্যাপার চাচা, আপনি কি মনে করেন? স্যার ওই একটা দরকারে আসছিলাম স্যার। বলেন কি দরকার? মানে ময়নার তো ওই যে টেস্টের রেজাল্ট দিচ্ছে, তো ময়নারে নাকি ফাইনাল পরীক্ষায় বসতে দিবেন না। আপনার মেয়ে তো মানে টেস্ট পরীক্ষায় রেজাল্ট ভালো করেনি। হ্যাঁ একটু খারাপ করছে। চাচা আপনার মেয়ে যে পরীক্ষাটা দিয়েছে এটা টেস্ট পরীক্ষায়। টেস্ট পরীক্ষায় কেউ যদি পাস না করে তাহলে ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই চাচা। না স্যার এটা করবেন না স্যার, স্যার এটা তো আপনার, আমি স্যার তো আপনার পায়ে ধরি স্যার, ওর একটু ফাইনাল পরীক্ষার সুযোগটা করে দেন স্যার। জি চাচা, আপনি কেন পা ধরবেন আমার? চাচা শোনেন, আপনি আপনার মেয়ে 1-2টা সাবজেক্ট না 3টা সাবজেক্টে ফেল করেছে। ফাইনাল পরীক্ষা দেওয়ার আর কোনো সুযোগ নেই। যে টেস্ট পরীক্ষায় 3 সাবজেক্টে ফেল করে, দেখা যাবে ফাইনাল পরীক্ষা দিলে তখন 6 সাবজেক্টে ফেল করেছে, তখন তো আমাদের কলেজের মান সম্মান নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। তাই বলছি কোনো রকম রিকোয়েস্ট করে কোনো লাভ হবে না, কোনো সুযোগ নেই পরীক্ষায় অংশগ্রহণ করার। একটু কি দয়া করা যায় না স্যার? চাচা আপনি বুঝতে পারছেন না, ওরা আমি ভালো করে চিনি। পড়াশোনা না করলে পাশ করা সম্ভব না। তাই বলছি সামনের বছর ঠিকঠাক মতো পড়াশোনা করুক, তারপর পরীক্ষা দিই। এবছর আর সম্ভব না চাচা, সরি। আব্বা খাইবা না? আমি রাঁধছি আজকে। আব্বা তুই ফাও ফাও রাগ করতেছিস। তোর একটা জিনিস বুঝতে হইব যে সব মানুষের ব্রেন এক হয় না। মেয়েটার ব্রেনটা একটু খারাপ, কিন্তু মেয়েটা তো ভালো। কত মেয়ে কত খারাপ কিছু করে বেড়ায়। তোর মেয়ের জীবনে খারাপ কিছু করছে? ওর মতো ভালো মেয়ে তুই গ্রামে কয়টা পাবি কত? আমারে শোন, এক কাজ করি, আমাদের মায়া আমরা বিয়ের সাথে দিয়ে দিই, আর সংসার করুক, সুখে থাকুক। আমার আশা ভরসা স্বপ্ন সব শেষ করে দিল। হয়েছে, আবার তুই একই কথা বলতেছিস।
আচ্ছা মায়ের রেখে তুই কলাটি বেমারে ফেলাবি রেজাল্টের লেগে? হ্যাঁ শোন, ওই যে সাইদুল মেম্বার আছে না, ওর পোলা তোর মায়ের পছন্দ করে। একদিন আমরা কইছিল আমি ওকে ওখানে যাই, যে বিয়ে শাদির কথাবার্তা কই। আব্বা তোমার ময়না চলে যেতেছে, ঠিক মতো ওষুধ খাইও, নিজের যত্ন নিও, নিজের খেয়াল রাখো। হ্যাঁ খেয়াল রাখবো, তুমি কোনো চিন্তা করো না। তাই শ্বশুর আব্বার মনে একটু কষ্ট রয়ে গেছে, মায়েরারে শিক্ষা অফিসার বানাইতে পারবো না। তাই শ্বশুর আব্বা আপনি কোনো চিন্তা করেন না, শিক্ষা অফিসার বানাই তো কি হয়েছে, আমাকে বাড়িতে যায় রান্না অফিসার হয়ে যাবো। কি মা, ঠিক না? ঠিক। আচ্ছা হয়েছে হয়েছে, জামাই বাবুজি চলো, রাত বেশি হয়ে যেতেছে, তোমাকে গাড়িতে উঠে দিই। প্রেম চল। হ্যাঁ দেরি হয়ে যাবে। আয় মা, আয় আয়। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জাহাঙ্গীর একটা চা দাও। ভাই শুনলাম মেয়েরে বলে শিক্ষা অফিসার বানাইতে না পেরে বলে বিয়া দিয়া দিয়েছেন। ভালোই করছেন ভাই, আজকাল মেয়েরা মোবাইল পাইয়া একবার নষ্ট হয়ে গেছে, পড়া নামে একবার ঠন না ঠন, মান সম্মান নষ্ট হওয়ার আগে বিয়া দিয়া দিয়েছেন, এটাই ভালো হয়েছে। ও ভাই চা খাবেন না? চা খেয়ে যান। আরে হ্যাঁ কিরে ময়না? চাচা আব্বা কেমন আছে? আছে রে মা, ভালোই আছে। হ্যাঁ রে, আমি কয়দিন ধরে অনেকগুলো ফোন দিছি, আমার ফোন ধরে না। আপনি একটু আমার কথা কয়ে দিতে পারবেন? ও এখন তো মা আমি দোকানে রে। আচ্ছা তোকে বাদ গেলে আমি তোর বাপরে ফোন ধরা দিব না। আচ্ছা ঠিক আছে চাচা। আচ্ছা আচ্ছা। কি শিক্ষা অফিসার, ফোনে তো কাল্লার কথা, শিক্ষা বোর্ড থেকে কল দিছে নাকি? না ওই চাচার একটু ফোন দিছিলাম। তো মামা চাচা গুলো কথা কইলে হইব? হ্যাঁ এগুলো কথা কইলে কি পেটে ভাত জুটবো? যাও রান্না করে যাও, সব খাওয়ান দাওয়ান রেডি করো। অত ভালো করে কইলে হইব? আরে কি অফিসারের মতো বসে বসে খামু? এই বুঝে না সংসারে কাজ কাম কেমনে করতে হয়, কখন কার কি লাগবো? হ্যাঁ অফিসারই তো, যে শিক্ষা অফিসার। অফিসার অফিসার গিরি ছিল বাপের বাড়িতে, এই বাড়িতে সব চলবো না। যখন যার যা লাগবো তা যেন ঠিক সময় মতো পাই। মা কি করলে শুনছো না? যাও কাজে লেগে পড়ো।
ওরে ফোন দেওয়ার দরকার নাই। দরকার নেই কইলে হইব? মায়েরা রোজ রোজ আমার দোকানে ফোন দিয়ে কয় বাবা কেমন আছে। এমন কল দিতেছি, তুই কথা কর। হ্যালো চাচা, বাইতে গেছেন? আমার না, এই যে তোর বাপরে দিতেছি, কথা কর। ধর, মনে লাইনে আছে, কথা কর। হ্যালো আব্বা, 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 হ্যাঁ বল। কেমন আছো আব্বা? ভালো। আব্বা আমার জিগাইবা না আমি কেমন আছি? তোর কপাল তুই তৈরি করছিস, ভালো থাকলে ভালো, খারাপ থাকলে খারাপ। আব্বা আমি ভালো নাই আব্বা। ভালো নাই, ভালো থাকার চেষ্টা কর, শ্বশুরবাড়ি মাইনে চল। আর যেদিন থেকে আপনি লেখাপড়া খারাপ করছিস সেদিন থেকেই তো ভালো থাকার দিন শেষ। এখন আর কি, মানুষের বাড়ি কামলা খাক। আর আমারে ফোন দিস না তোর। আব্বা তুই একটু বেশি বেশি করতেছিস, অযথা ম্যাটার উপর রাগ করতেছিস। দুটো শার্ট এক জোড়া জুতোয় হাঁটছো বাবা কোথায়? তোমার স্বপ্ন আমার মুঠোতে, তবু আমি হেরে যাই। নিরুপায় আমি কেঁদে যাই, আমি কোথায় গেলে বাবা? শূন্যতা সে মোনা যাতে মক্কা তুমি কাবা। বাবা আমার বাবা, বাবা আমার বাবা, বাবা আমার বাবা, বাবা আমার বাবা। হায় হায়, সর্বনাশী করছে নাকি? কি হয়েছে মা? এই দেখ, এই মাছগুলোরে পুড়ায় ফেলাইছে। হায় হায়, এই হারামজাদি তুই এগুলো কি করছিস? হ্যাঁ, বাজার থেকে এত টাকার মাছ আনছিস, সব পুড়ে ফেলাইছস। তোর মন থাকে কই? কই আর থাকে? চান্দের দেশে। ওই চান্দের দেশ থেকে এই মনটা কেমনে রান্না ঘরে আনতে হয় এইটা আমি শিখাইতেছি। বাপে তো কিছুই শেখায় নাই, মানে অফিসার রে আমার অফিসারগিরি আমি ছুটাইতেছি। একবার ঠিক কাম করছো মা। হারামজাদি যদি লজ্জা থাকে আর জীবনে এরকম ভুল করবো না। এইভাবেই শিখাইতে হয়। আয় তাড়াতাড়ি রান্না শেষ কর, চল। মনা, মনা ভাত খাবি না? এ মনা, ভাই কি রফিক, কি খবর? আসো ভাত খাই আস। না, আপনি খান, আমি খাই আসছি। একটা কথা জানাইতে আপনার বাড়িতে আইলাম। কি কথা ভাই? বলছি, আপনার মায়ের কি কোনো খোঁজ খবর রাখেন আপনি? কিলো ভাই থামারা বসে আছেন যে? কেন, কি হয়েছে আমার মনে? আমার সুমন্দের শ্বশুর বাড়ির লগে ময়না শ্বশুর বাড়ি। হ্যাঁ,
গতকালকে আমার সুন্দরকে দেখা হয়েছিল। আগে কইল ময়নার শ্বশুরবাড়ির লোকজন নাকি ময়নার খুব অত্যাচার করে। গতকালকে নাকি ময়নার শাশুড়ি ময়নার হাতে গরম খুনতে শেখা দিছে। ময়না, 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 চল, তোর এই বাড়িতে থাকা লাগবো না, চল। কই লয়ে যাবেন আপনি মাইয়ারে? আপনি হুট করে এসে কইবেন আর আমরা যাইতে দিব? তাহলে কি এখন এই বাড়িতে রাইছে কি আমার মাইয়ারে বাইরে ফেলাবো? সংসার করতে গেলে একটু সহ্য করণ লাগে। আর বানাইছেন তো কামচোর মাইয়াডারে। আপনার এই কামচোর মাইয়ারে কি আমরা মাথায় দিলা নাচম? মাইয়া পরীক্ষায় ফেল করছে, আপনারাই বুঝেন কত অমনোযোগী। রান্নায় অমনোযোগী, কাপড় ধোয় অমনোযোগী, বাড়ির বেবাক কামে অমনোযোগী। বেয়ান সাহেব, আসলে নতুন নতুন সংসারে গেছে তো, আস্তে আস্তে দেখবেন সব ঠিক হয়ে গেছে। তাছাড়া ওর বাপে একটু বেশি আদর যত্ন দিয়ে মানুষ করছে, মেয়েরে তেমন কাজ কাম শিখতে পারে নাই। এই জন্যই তো এই অবস্থা। জন্মের পর যদি শিক্ষা অফিসার না করে ঘরের কাম কাজ শিখাইতেন, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। আমরা ভালো মানুষ দেখা নিতে আইছি। আমাকে জায়গায় অন্য কেউ হইলে গার ধরে বাবার বাড়িতে পাঠাই দিত। এরকম মাথার বোঝা নিয়ে কেউ সংসার করতো না। এই ময়না, চলো, এই নাটক বাদ দাও, বাড়িতে চলো। ওরে মায়ের তাহলে যাক, সংসার করো। ও মা, তুই যা, রেডি হলো। না, ও কোথাও যাবে না। কি করছে? আমার মেয়ে আমার কাছেই থাকবে। ও পড়াশোনা পারুক আর না পারুক, কোনো কাজ করুক আর না করুক, ও পাগল হলো আমার মেয়ে, প্রতিবন্ধী হলো আমার মেয়ে। আমার মেয়ে আমার কাছে থাকবে, আর ও কারো বুঝা না। তাহলে কি আপনি আপনার মেয়েরা যাইতে দিবেন না? না, যাইতে দেবো না। আমার মেয়েরে আমি অনেক কষ্টে মানুষ করছি, অনেক আদর দিয়ে মানুষ করছি। আমার ফুলের মতো মাইয়ার গায়ে কোনোদিন একটা আসর লাগতে দেই নাই। সেই মাইয়ারে তোরা গরম খুন্তি দিয়ে শেখা দিছস। আর একটা মিনিট যদি থাকস, কুমায় সবগুলো কল্লা ফেলাই দেবো। ওই আমার দাও করে, আমার দাও দে। করিম, শান্ত হ। চল পিয়াস, এত বড় অপমানি দেশে মাইয়ার অভাব নাই। এই বাইরে তোরা শুনছস কি কইছে? হ্যাঁ, আমার মাইয়া নাকি আমার মাথার বোঝা। আরে মাইয়ারা কোনোদিন বাপের বোঝা হয় না। মাইয়ারা বাপের মাথার মুকুট, ছোট লোকের বাচ্চা।